বিশ্বাসের ঘরেও ডাকাতি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি, তবে মনটা একটু হলেও খারাপ। তো সবাইকে প্রতিদিনই একটা কথা বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি কেউ চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এই তো দেখুন, এখানে কিন্তু ব্যাংকটা কাটতেছে ওর বাবা। তো এই ব্যাংকটা আমার মেয়ে প্রায় দীর্ঘ 3 বছর ধরে এখানে ওর ঈদে যত টাকা পেত, তো ঈদের সালামি ওটা রাখতো। তারপরে আমার ছোট মেয়ের বড় মেয়ে রাখতো, আমার ছোট মেয়েরও যে টাকাগুলো দিত সবাই করতো, সবগুলোই কিন্তু এখানে রাখা হতো। তো এখানে মোট কথা অনেক টাকা হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা যে আশা নিয়ে এটাই করছিলাম, এখানে আমরা সে টাকাগুলো পাইনি। তো এই তো দেখুন, এখানে শুধু 100 টাকার নোট আছে, আর এখানে যে 1000 টাকার নোটগুলো রাখা ছিল সেই নোটগুলো কেউ এখান থেকে বের করে নিয়ে গেছে। তো আমরা এটা আসলে বুঝতে পারিনি। আমরা মাঝে দীর্ঘ 1 মাসের মতো আমরা ঢাকায় ছিলাম, তো তখন এই কাজটা করছে। আসলে যে করছে সে ভিতরেরই, সে পরিচিত, কিন্তু এখন কিছুই করার নেই, যেহেতু বিশ্বাসের ঘরে ডাকাতি। আসলে এখন এটা শুধু কিছুই কি বলবো। তাই তো দেখুন, এখানে ওর বাবা খুবই দুঃখ প্রকাশ করতেছে, খুব আনন্দের সহিত এটাই করতে চাইছিল, কিন্তু ব্যাংকটা কাটার পরে সবারই মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু মেয়ে অনেক কষ্ট করে এখানে রাখছিল। মাঝে মাঝে আমিও রাখছি, ওর বাবাও মাহফিল থেকে এসে রাখছে, কিন্তু দেখুন এখানে মাত্র 2টা 1000 টাকার নোট, একটা আজকেই দিয়েছে সেইটা, আর একটা এখান থেকে বের হয়েছে। এই তো, আর এই যে 200 টাকা, এখানে ওর বাবা ওদের 2 বোনকে প্রতি শুক্রবার 200 করে টাকা দিত, সেগুলো রাখা ছিল। তো শুধু ওইগুলোই আছে এখানে। আর 1000, এই যে ওর বাবা একটু দেখতেছে ব্যাংকটা কোন জায়গা দিয়ে বের করে নিয়েছে। তো আসলে ওর মুখের কাছ থেকে লাঠি দিয়ে, ছোট কাঠি দিয়ে বের করে নিয়েছে, যেহেতু আমরা অনেক দিনই ছিলাম না বাসায়, প্রায় 1 মাসের মতো। তো এই তো দেখুন, ওর বাবা গুনতেছে। তো আসলে আমি এগুলো পরেই করতে চাইলাম, কিন্তু পরে আর ভিডিও করার হইল না। ওর বাবা আবার সঙ্গেই এখান থেকে নিয়ে, ওর বাবার একটা ব্যাংক ছিল তো ওর ভিতরেই রেখে দিয়েছে। তো রাখার সময় ওই গণনা করেই রেখেছে। আর এই যে দেখুন, এখানে ছোট পুচকু, ও কিন্তু খুব আনন্দ করতেছে, ও টাকা দেখলে আর শুধু 2 হাত দিয়ে ছিটাচ্ছে আর আহ আহ করতেছে। তো আমি ভয়েসটা রাখি নাই, এখানে সবাই কথা বলছিলাম তাই। এই যে আমার মেয়ে গুনতেছে, তো এই যে করে ওর বাবার কাছে দিচ্ছে, আর ওর বাবা এখান থেকে নিয়ে ওই ব্যাংকের ভিতরে আবার রেখে দিচ্ছে। আর এই যে দেখুন, ও তো শুধু টাকাগুলো ছিটাচ্ছে। তো এই তো, আর কি বলবো। তো আসলে কপাল যদি ভালো না থাকে তাহলে কিছুই করার নেই। ও তো আসলে ও বুঝতে পারেনি, ও এতেই খুশি, এখানে যে টাকা হয়েছে ও তাতেই খুশি, ও অতটা বুঝতেও পারে না। তো যাই হোক, যা হবার তো হয়েই গেছে, এখন তো আর বলে লাভ নেই। তবুও একটু করলাম। তো দেখুন, একটা ললিপপ নিয়ে কেমন করতেছে, ও খুব কথা বলতেছিল, কিন্তু সে ভয়েসটা আমি রাখি নাই। এই তো তারপরে সব এর ভিতরে রেখে দিয়েছে। তো এখানে মোট হয়েছিল 10,400 টাকা, কিন্তু আমাদের হিসাবে এখানে প্রায় 30 থেকে 40,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে শুধুমাত্র 10,400 টাকাই আমরা পেয়েছি। তো তারপরে যে ওই ব্যাংক থেকে কেটেই দেখুন, ওই ব্যাংকের মুখ থেকেই টাকাগুলো বের করে নিয়েছে, আর এই যে এর ভিতরে আমরা রেখে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।